ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট রায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তোমাদের জন্য আবারও একটা সুন্দর নিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো আমি এই যে জায়গাটায় এসেছি, ফার্স্টে তোমাদেরকে আগে এই জায়গাটা দেখিয়ে নিই, ঠিক আছে? দেখো একটা অরণ্য বন জঙ্গল, ঠিক আছে? একটা অরণ্য বন জঙ্গল পুরো। এই বন জঙ্গলে শোনা যায় নাকি এখানে নাকি ভূত আছে, ঠিক আছে? এবার এখানে নাকি অবশ্যই নাকি ভূত প্রেত পুরো যেটা হয় সেটা নাকি এখানকার গ্রামের লোকরাও সবাই নাকি বলে, মানে প্রত্যেকের মুখে শোনা যায় নাকি এই গ্রামটায় ভূত আছে, ঠিক আছে? এই গ্রামটায় ভূত আছে সবাই, মানে এখানকার লোকজন যারা থাকে গ্রামে তারা প্রত্যেকে সেটা মানে এবং তারা সেটা বিশ্বাস করে, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে এই জঙ্গলটা ভালো করে ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছ পুরো একদম অরণ্য কি জঙ্গল, দেখতে পাচ্ছ চারিদিক পুরো একদম পুরো বাঁশ ঝাড়ে পুরো চারিদিকটা ভর্তি, আর চারিদিকটা কীরকম অরণ্য বন জঙ্গলে ঘেরা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, ঠিক আছে? এই জায়গাটাই মানে শোনা যায় প্রত্যেকের মুখেই মানে একটা কথাই প্রত্যেকে সবাই বলে, বা এখানকার লোকজন যেটা মানে বা এবং জানে যে এই জায়গাটায় নাকি ভূতের একটা উৎপাত, মানে একটা ভূতের একটা আনাগোনা আছে এই জায়গায়, ঠিক আছে? মানে এখানকার লোকে বিশ্বাস করে, ঠিক আছে? এবার চলো আমি তোমাদের এই জায়গাটা একটুখানি ভিতরটা ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখাই। আমি তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাই। দেখো ভিতরের পরিস্থিতি কী অবস্থা, পুরো একদম মানে পুরো বন জঙ্গলে ঘেরা পুরো। দেখো তোমরা শুধু বাঁশঝাড় আর পুরো জঙ্গলটা তোমরা দেখলে বুঝতে পারবে, যারা তোমরা আত্মাকে বিশ্বাস করো না বা ভূতকে বিশ্বাস করো না তারা ভাবে মনে হয় মানে ভূতের মানে কোনো উপদ্রব নেই বা ভূত প্রেত বলে কোনো কিছু হয় না। কিন্তু আমি বলছি এখানকার এই গ্রাম, আমি যে গ্রামটায় আজকে এসেছি, এই গ্রামের প্রত্যেকটা লোক মানে এবং জানে যে এখানে একটা অতৃপ্ত আত্মার বসবাস অবশ্যই আছে। মানে অতৃপ্ত আত্মা মানে বসবাস যেটা হয় সেটা এই গ্রামটা জুড়ে আছে, মানে একটা ভৌতিক রহস্য, ঠিক আছে? এই গ্রামটা ঘিরে এই বাঁশঝাড়টা ঘিরে পুরো আছে, তো রাত্রিবেলা নাকি বাঁশঝাড়ের এই জঙ্গল থেকে নাকি শোনা যায়, এখানকার লোক যেটা বিশ্বাস করে নাকি রাত্রিবেলা এখান থেকে শোনা যায় যে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে কিংবা কেউ যেন বাঁশ গাছ কাটছে। এই যে বাঁশ যে ঝাড়গুলো দেখতে পাচ্ছ তোমরা পেছনে রয়েছে, আমার পেছনে যে প্রত্যেকটা যে বাঁশ ঝাড়গুলো সব রয়েছে, ঠিক আছে? আমার পেছনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যেসব বাঁশ ঝাড়গুলো সব রয়েছে, এই বাঁশ ঝাড়গুলো এখানকার লোক মানে এবং জানে যে এই বাঁশ ঝাড়গুলো রাত্রিবেলা মানে এই জঙ্গলটার থেকে অনেক রকম আওয়াজ শোনা যায়। কীরকম আওয়াজ শোনা যায় এবার তোমরা যদি জিজ্ঞেস করো আমাকে যে কীরকম দাদা আওয়াজ শোনা যায় আপনি একটু বলুন, তাহলে আমি বলবো তারা নাকি এখানকার লোকজন নাকি মানে শুনে যে রাত্রিবেলা যখন 1টা কিংবা 2টো 2:30 বাজে তখন লোকে মানে ওরা ভাবে যে বাঁশ গাছের ঝাড়গুলো যেন কারা কাটছে, বাঁশগুলো সব কারা কেটে কেটে নিয়ে যাচ্ছে। মানে এই যে সব বাঁশগুলো রয়েছে তো মানে তারা মানে শব্দ শোনা যায়, এখানকার গ্রামের লোক শব্দ শুনে এবং মানে শব্দ শুনে এটাই শুনে যে এই বাঁশের মানে বাঁশগুলো কেউ রাত্রিবেলা কেটে কেটে নিয়ে যাচ্ছে। তারপরে বিভিন্ন রকম মানে পায়ের আওয়াজ, মানে মনে করো যে এখানে মনে হচ্ছে মানে কেউ হেঁটে বেড়াচ্ছে, ঠিক আছে? একটা হেঁটে বেড়ানোর আওয়াজ, ঠিক আছে? একটা হেঁটে বেড়ানোর আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে? হেঁটে বেড়ানোর আওয়াজ পাওয়া যায়। তারপরে হচ্ছে জঙ্গলে একটা বিভিন্ন রকম মানে আওয়াজ মানে শব্দ মানে শোনা যায়, ঠিক আছে? নীলাই কিছু লাই, নীলাই এদিকে চলে এখানে। আমি পরিচয় করিয়ে দিই, এটা আমার একটা কাকার ছেলে, আমার একটা ভাই হয়। হাই বলো ফ্রেন্ড সবাইকে। এটা আমার একটা কাকার ছেলে, এটা আমার একটা ভাই হয়, ঠিক আছে? এবার বন্ধুরা তোমরা দেখো মানে নীলা আমার সাইকেলটা দেখবি, সাইকেলটা রয়েছে ওখানে যেরকম দেখো তোমরা, আমি তোমাদেরকে এই বাঁশঝাড়টা দেখাচ্ছি। এ দেখো ওই জায়গায় দেখো একটা পুকুর রয়েছে, দেখেছো? একটা ভয়ানক পুকুর রয়েছে ওই জায়গায়, ওই যে ওই কোনাটায় একটা ভয়ানক কিন্তু পুকুর দেখা যাচ্ছে। কিন্তু ওই পুকুরেও নাকি এখানকার গ্রামের লোক নাকি বলে, মানে এখানকার গ্রামের লোকরা মানে এবং জানে যে এই পুকুরটাই নাকি রাত্রিবেলা নাকি, দেখতেই পাচ্ছ তোমরা পুকুরটা, রাত্রিবেলা নাকি জামা কাপড় কাচার একটা আওয়াজ পাওয়া যায়। রাত্রিবেলা এখানকার লোক বলে নাকি একটা জামা কাপড় মানে কাচার একটা আওয়াজ এই পুকুরটার থেকে পাওয়া যায়। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা চারিদিকটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? চারিদিকটা তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? দেখো মানে চারিদিকটা কি অবস্থা, কি পরিস্থিতি, মানে চারিদিকটার তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিকে মানে অরণ্য, বাঁশ গাছ, অরণ্য বন জঙ্গলে ঘেরা চারিদিকটা, ঠিক আছে? এবার তোমরা ভাবো মনে হয় তোমরা মানে আমরা অনেকেই মেন কথা আমরা ভূতকে বিশ্বাস করি না। আমরা ভাবি যে ভূত নেই
ভূত বলে কোনো কিছু হয় না, কিন্তু ভূতের অস্তিত্ব অবশ্যই আছে। আর আছে বলেই আমিও ভূতকে বিশ্বাস করতাম না, কিন্তু এই গ্রামটা আমি আজকে আসার পরে গ্রামের মানুষদের মুখে আমি যা শুনলাম যে এই যে বাঁশের ডাল রাত্রিবেলা 1-1:30টার সময় কেউ কেটে নিয়ে চলে যায় বাঁশগুলো, আবার এই পুকুরে জামা কাপড় কাচার একটা আওয়াজও পাওয়া যায়, যে মনে হয় যে রাত্রিবেলা যখন 1টা বাজে তখন মনে হয় যেন এই পুকুরটাই, আমি যে পুকুরটা তোমাদেরকে দেখালাম তোমরা পুকুরটা একবার দেখে নাও, এই পুকুরটাই এখানকার গ্রামের লোকরা বলে এখানে নাকি কেউ মনে হয় জামা কাপড় কাচছে। ঠিক আছে, জামা কাপড় কাচার একটা আওয়াজ পাওয়া যায়। চারিদিকটা তোমরা বন্ধুরা দেখো, ফ্রেন্ডরা চারিদিকটা দেখো কি অরণ্য, কি বন জঙ্গলে ঘেরা, মানে চারিদিকটা তোমরা যদি লক্ষ্য করো চারিদিক তোমরা দেখলেই বুঝতে পারছো চারিদিকটার পরিস্থিতি কী। এত মানে বন জঙ্গল আর চারিদিকটা দেখো অবস্থা দেখো, মানে গা ছমছমে ব্যাপার। এই যে আমি দিনের বেলা এসছি ভিডিও করছি, আমার জন্য এখনই একটা গা ছমছম করছে। সত্যি কথা বলতে তোমাদেরকে আমি বোঝাবো কি, মানে আমার এখনই জন্য মনে হচ্ছে একটা গা ছমছমে ভাব আমার চলে এসছে, ভয় ভয় লাগছে। মানে এই বন বাঁশ এই ঝাড়টায় আসার পরে, এই জঙ্গলটায় আসার পরে তোমরা দেখো এই জঙ্গলটায় একটা পাখির আওয়াজও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মানে এমনই নিস্তব্ধ জঙ্গল, মানে একটা নিস্তব্ধ এমনই একটা জঙ্গল, মানে একটা পাখির পর্যন্ত একটা আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর মানে আমার নিজেরই গা ছমছম করছে এখানে। এবার গ্রামের লোকদের মুখে শুনলাম, তবুও আমি ভাবলাম যে তোমরা যারা ভূতকে বিশ্বাস করো না তাদেরকে এই ভিডিওটা দেওয়ার জন্যেই আমি এই জায়গাটায় এসছি। ঠিক আছে নীলা, এই চলে আয়, কোথায় গেছিস? এ আমার ভাই খুব দুষ্টু ভাই, এদিক ওদিক চলে যাচ্ছে। এদিকে চলে, এদিকে চলে, আমি ভিডিও করছি। হ্যাঁ, এবার আমার ভাই এত পরিমাণ দুষ্টু, ঠিক আছে, মানে ও কারোর কোনো কথা শোনে না, ওই এদিক ওদিক চলে যাচ্ছে, আমি ওই জন্য ডাকছি। ছেলেপিলে তো ছোটো, আর এই বন জঙ্গলের যে অবস্থা বুঝতেই পারছো তোমরা, তারপরে এখানে সাপ পোকামাকড় এসবও আছে। শুধু তোমাদেরকে আমি ভিডিওটা দেখানোর জন্য আমি এই গ্রামটা এসেছি। যা ফার্স্টে গ্রামের লোকের সাথে কথাবার্তা বললাম, তাদের মুখ থেকে যা শুনলাম আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছে, মানে ভয় ভয় করছে। তবু আমি জঙ্গলটা এসে এই বাঁশঝাড়ে এই মানে এই অরণ্য বন জঙ্গল এসে দেখতে পাচ্ছ চারিদিকে শুকনো পাতা ভর্তি, চারিদিকে দেখো শুকনো পাতা পুরো ভর্তি হয়ে, পুরো চারিদিকে পুরো শুকনো পাতা পুরো ভর্তি হয়ে পুরো রয়েছে। মানে আমার নিজেরই গা ছমছম করছে, আমার ভয় ভয় করছে। মানে একটা ভৌতিক জায়গা, পুরো ভুতুড়ো জায়গা যেটাকে বললে চলে, দিনের বেলাও গা ছমছম করছে। নীলা, তোর ভয় লাগছে কিনা তুই সবাইকে বল। হ্যাঁ শুনুন আমার ভাই কি বলছে। হ্যাঁ আরে বল কি বলছে, বল সবাইকে বলো। আর হচ্ছে আমি দেখি, আর হচ্ছে আমি একদিন এখানে একটা লিচু গাছ আছে, ওখানে পাড়তে আমি লিচু গেছিলাম, যে 4-5টার সময় গেছিলাম, কিন্তু একটা সাদা শাড়ি পরে